শুক্রবার ভোরে ইসরায়েলের তেহরানে পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর খবর এক ঝটকায় বিশ্বকে স্তম্ভিত করে। এই হামলায় ইরানের ৩ শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। মেজর জেনারেল হোসেন সালামি, মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এবং আলী শামখানি। এই ঘটনাটি ইরানের সামরিক ও রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া ফেলেছে এবং পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, রাইজিং লায়ন নামক এই অপারেশনের মাধ্যমে ইরানের পারমাণবিক স্থাপনা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারাগারগুলো ধ্বংস করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই হামলার ফলে ইরানের সামরিক প্রতিক্রিয়া ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। মেজর জেনারেল হোসেন সালামি ছিলেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান, যিনি দীর্ঘদিন ধরে ইরানের সামরিক কৌশল ও আঞ্চলিক প্রভাব বিস্তারে মুখ্য ভূমিকা পালন করেছেন। 2019 সাল থেকে তার নেতৃত্বে আইআরজিসি মধ্যপ্রাচ্যের সংঘাতগুলিতে সক্রিয় ভূমিকা নেয়, যেখানে ইয়েমেনের হুতি বিদ্রোহীদেরও সমর্থন ছিল। সালামির মৃত্যুকে বিশ্লেষকরা মার্কিন যুক্তরাষ্ট্রের চিফ অব জয়েন্ট স্টাফসের হত্যার সমতুল্য বলে উল্লেখ করেছেন। অন্যদিকে মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি 2016 সাল থেকে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার নেতৃত্বে ইরানের সামরিক বাহিনী ব্যাপক আধুনিকায়ন ও সম্প্রসারণের মধ্য দিয়ে গেছে। যুক্তরাষ্ট্র তাকে নিষেধাজ্ঞার আওতায় রেখেছিল, কারণ তার বিরুদ্ধে অভিযোগ ছিল জনগণ দমনের পাশাপাশি আন্তর্জাতিক সন্ত্রাসে সক্রিয় অংশগ্রহণের। আর আল শামখানি, যিনি ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, ছিলেন দেশের রাজনৈতিক সামরিক অঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি ইরানের কূটনীতিক প্রচেষ্টায় বিশেষ অবদান রেখেছেন, বিশেষ করে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনায়। তার মৃত্যুর খবর ইরান জুড়ে গভীর শোক ছড়িয়ে দিয়েছে। এই হামলার জবাবে ইরান গত কয়েকদিন ধরে ইসরায়েলের বিরুদ্ধে শতাধিক ড্রোন হামলা চালিয়েছে বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই সংঘাত আরও বাড়লে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়বে, যা বিশ্বব্যাপী নিরাপত্তা ও অর্থনীতির ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এর আগে সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পেয়েছিল। বিশেষ করে 2023 সালে ইরানের পক্ষ থেকে ইসরায়েলের ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাগুলো এই উত্তেজনার ধারাকে তীব্র করে তোলে। এখন গোটা বিশ্ব নজর রেখেছে এই সংঘাত থেকে কী ধরনের রাজনৈতিক ও সামরিক পরিবর্তন আসবে। এ ধরনের ঘটনা আমাদের মনে করিয়ে দেয় শান্তি কতটা নাজুক এবং বিশ্বজুড়ে স্থিতিশীলতার জন্য প্রত্যেকের সতর্কতা প্রয়োজন। দর্শক, আপনারা আন্তর্জাতিক ও জাতীয় খবর জানতে আমাদের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং সবসময় আপডেটেড থাকুন দেশের ও বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনার খবরের জন্য। মনে রাখবেন, আপনার সচেতনতা আপনার নিরাপত্তা।